আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে বাছুরটি দেখছেন এটি আসলে যমজ বাচ্চা। এই যমজ বাচ্চা প্রথম বাচ্চাটা বের হয়ে যায়। প্রথম বাচ্চাটা বের হওয়ার ৫ মিনিট পরে এই বাচ্চাটা আসার কারণে এর আসলে শ্বাসনালীতে মিউকাস বা ময়লা যে পানিটা ছিল, অর্থাৎ ইউটেরাইন যে ওয়াটার ছিল ওই ওয়াটার চলে যায় এবং তার তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। তো তীব্র শ্বাসকষ্ট হওয়ার কারণে তাৎক্ষণিক আমরা যেটা করি সেটা হচ্ছে হিউম্যানের যে নেবুলাইজার আছে, নেবুলাইজার উইন্ডার প্লাস দিয়ে নেবুলাইজ করি। দুটো নেবুলাইজার ২ বার ২টো ভায়েল আমরা উইন্ডেল প্লাসের ব্যবহার করেছি। যার আবার আরেকটা আমরা যেটা করেছি, এ ধরনের কেস যদি আপনারা দেখেন তো সেক্ষেত্রে করতে হয় পিছনের পা ধরে ঠিক যেভাবে দেখানো আছে ছবিতে এবং আমরা যেভাবে ঝুলাচ্ছি এভাবে ঝুলিয়ে ঝাঁকানো যাবে না। ঝাঁকাইলে কিন্তু আপনার ভিতরে ফুসফুস কলিজার যে অংশগুলো আছে সেগুলো উল্টে যেতে পারে বা কোনো ধরনের সমস্যা হতে পারে। জাস্ট উপরে একটু তুলে ধরবেন এবং গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ ভূমির আকর্ষণের কারণে আপনার হচ্ছে নিচের দিকে যে মিউকাসটা বের হয়ে আসবে, তখন আপনাকে করতে হবে কি নাক মুখ ভালো করে পরিষ্কার কাপড়, শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে বারবার। এভাবে ময়লাটা বের করে নিলে তখন কিন্তু বাচ্চাটা ঝুঁকিমুক্ত হবে, অর্থাৎ বাচ্চাটা শ্বাস প্রশ্বাস যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে বাচ্চাটা ইনশাল্লাহ বেঁচে যাবে। কিন্তু যদি শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চালানো বা পরিচালনা করা সম্ভব না হয় তবে কিন্তু বাচ্চাটা ঝুঁকি থাকবে এবং মারা যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বাছুর জন্মগ্রহণের পরপর তার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আপনি খড় দিয়ে দিতে পারেন অথবা হচ্ছে ভুসি দিতে পারেন, যেভাবেই হোক যাতে করে সরাসরি মাটির ঠান্ডা কন্টাক্টে না থাকে। আরেকটা জিনিস করতে হবে, সেটা চারপাশে এমনভাবে ঘিরে দিতে হবে যাতে করে তার শরীরে সরাসরি বাতাস না লাগে। কেননা বাছুর জন্মের পরেই তার শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা হিট রেগুলেশন প্রক্রিয়াটা সেটা আসলে পরিবেশের সাথে খাপ খাওয়াতে কিছুটা সময় লাগে। এর কারণে দেখবেন যে অনেক ফ্রিজিয়ান বাছুর গরমের দিন অনেক টেম্পারেচার হাই থাকে, হাঁপায় শীতল জায়গায় শুয়ে থাকতে চায়। তো সেক্ষেত্রে এটা একটু সময় দিতে হবে। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে তাকে অবশ্যই শাল দুধ খাওয়াতে হবে। শাল দুধ খাওয়াটা বাছুরের জন্য অত্যন্ত জরুরি, কেননা শাল দুধটাই হচ্ছে বাছুরের প্রাথমিক টিকা। তো শাল দুধ যত তাড়াতাড়ি খাওয়াবেন বাছুরের অ্যাবজর্পশন রেটটা তত ভালো থাকবে, বাছুর তত তাড়াতাড়ি এই শাল দুধটা গ্রহণ করতে পারবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে। এ, আবার আরেকটা বিষয় আছে এখানে, বাছুর যত দেরিতে আপনার শাল দুধটা খাওয়াবেন, অর্থাৎ যদি ১ ঘন্টা পরও শাল দুধটা বাছুর খায় তাহলে ১১% হারে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা সে কম পায়। যার ফলে এবং এরকমও দেখা গেছে যদি আপনি ২৪ ঘন্টা পরে শাল দুধটা বাছুরকে খাওয়ান তখন কিন্তু আরও কমে যায় তার শোষণ, যে হারটা শাল দুধটা যে শোষণ ক্ষমতা এটাও কমে যায়, পাশাপাশি তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এখানে আবার আরেকটা উপকারিতা আছে, আপনি যখন শাল দুধটা বাছুরকে খাওয়াবেন বাট থেকে বাছুর যখন চুষে খাবে তখন কিন্তু মায়ের অক্সিটোসিন হরমোনের পরিমাণ বাড়বে, যেটাকে লাভ হরমোন বলা হয়, বা ইউটেরাইন কন্ট্রাকশন রিল্যাক্সেশনের জন্য দরকার, অর্থাৎ ইউটেরাসের ভিতরে যে প্রেশার দিবে প্লাসেন্টা বা ফুল বের করার জন্য, তখন কিন্তু এটা অনেক সুবিধাজনক হবে। যার ফলে কিন্তু ফুলটা তাড়াতাড়ি পড়বে এবং এই গরুটা তাড়াতাড়ি পরবর্তী যে প্রজনন কাল আছে সেটার জন্য দ্রুত প্রস্তুত হবে, কারণ ইউটেরাসের যে ইনভায়রনমেন্টটা এটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আমাদের কাজ হবে কিন্তু বাছুরকে যত দ্রুত সম্ভব জন্মের পরে ভালো মতো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে মায়ের বাট থেকে বাছুরকে দুধ খাওয়ানো, যাতে করে সে ওখান থেকে নিজে থেকেই মানে সাকিং করে চোষণ করে দুধ তার খেতে পারে। এবং পাশাপাশি গাভীটিরও কিন্তু আমাদের এই উপকারটা হবে। আর অনেকেই করেন কি, গাভীর জন্য বাচ্চা প্রসবের পরে কুসুম কুসুম গরম পানি, গুড় 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 এবং হচ্ছে লবণ স্যালাইন টাইপের দিবেন। বাজারে কিছু আপনার হচ্ছে প্রোডাক্ট পাওয়া যায়, এগুলোও ব্যবহার করতে পারেন। তবে কোনোভাবে ভাত বা আটা জাতীয় জিনিস দেওয়া যাবে না, যেটা অ্যাসিডোসিস করে পেট একেবারে খালি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।